বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের ভাতাগুলো সংযোজনের খবর কবে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, তার জন্য আমাদের নিরলস কর্মপ্রচেষ্টা চলমান আছে এবং চলমান থাকবে। উল্লেখ করতে চাই বিগত দিনের কথা। আপনারা হয়তোবা শুনেছিলেন, আমাদের কূটনৈতিক তৎপরতা বলেন আর আন্দোলনের প্রেক্ষিতেই বলেন, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বিদায়ের কালে উনি কিন্তু বলে গিয়েছিলেন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকরা বর্ধিত উৎসব ভাতা পাবে। কিন্তু সেই উৎসব ভাতার প্রজ্ঞাপন কিন্তু হচ্ছিল না। বিভিন্ন ধরনের খবর আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইন্টারনালিও পাচ্ছিলেন। মাদ্রাসার চাহিদা দেওয়া হয় নাই, কারিগরি চাহিদা দেওয়া হয় নাই, ফলে তারা হিসাব নিকাশ শেষ করতে পারে নাই। তাছাড়া যেই টাকা লাগে সেই টাকা ওই বাজেটে ছিল না। বিভিন্ন প্রকল্প থেকে তারা তা সংগ্রহ করবে। মাননীয় অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছেন, উনি দেশে আসলে কোন কোন প্রকল্প থেকে টান দিয়ে কিভাবে সমাধান করা যায়, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা শুনেছিলেন। আমরা যদি যুগের মতন লেগে না থাকতাম তাহলে হয়তোবা বর্ধিত উৎসব ভাতাটুকুও হতো না। কারণ আমলাতন্ত্রের কুটচাল সবসময় আমাদের পিছনে থাকে। তারা বারবারই কথা বলছিল, অর্থের তো যোগান দেওয়া যাচ্ছে না। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বারবার ফোন দিয়ে তাগাদা দিয়েছিল, আমার সম্মান রক্ষা করো, আমি ইতিমধ্যে কথা দিয়ে ফেলেছি, তোমরা যেভাবে হোক তা ব্যবস্থা করো। আর আমাদের কূটনৈতিক চাপ তো ছিলই, যেমন বাজেট শাখা, অর্থ উপদেষ্টার দফতরে, মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দফতরে তথা শিক্ষা দফতরে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা জোকের মতন লেগেছিলাম। আর লেগে থাকার কারণেই শেষমেশ তারা কিন্তু 25% বর্ধিত উৎসব ভাতার ঘোষণা দিয়েছিল। যদিও এখানে কর্মচারীদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা আশা পোষণ করেছিলাম তাদের স্কেল যেহেতু কম, তাদেরকেও 75% করা হবে। কেউ কেউ দূর থেকে ঘোষণায় দিয়ে ফেলেছিল যে কর্মচারীরও 75% পাচ্ছে। আমরা খুব কাছ থেকে জানতে পেরেছিলাম যে না, অর্থ সংকটের কারণে শুধুমাত্র শিক্ষকদেরকেই বর্ধিত করা হচ্ছে আর এই উৎসব ভাতার বৈষম্য দূরীকরণ করা হচ্ছে। যাই হোক, এটা আমলাদের কথা ছিল, আমরা লেগেছিলাম বলেই তা হয়েছে। এর যাজা আপনাদের কাছে নয়, আমরা চাই মহান রবের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ, আন্দোলন সংগ্রাম, সকল ধরনের কর্মপ্রচেষ্টার ফলে কিন্তু আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের ঘোষণা এসেছে যে আগামী বাজেট থেকে, অর্থাৎ এখন যে বাজেট চলমান আছে সেই চলমান বাজেট থেকে আমাদের ভাতাগুলো বর্ধিত হবে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে 2 তারিখে সাক্ষাৎ করেছি। আজকে 8 তারিখ, 2 তারিখে আমরা সাক্ষাৎ করেছি। সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, স্যার আপনাদেরকে যে যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আমি সবগুলো বাস্তবায়ন করব। এখানে কিন্তু একটা ফাঁক ফুকর থেকে যায়। স্যার বলে গেছে যতটুকু পারি আমরা করব, কিন্তু আমরা তো যতটুকু পারি তাতে বিশ্বাস করতে চাই না। আমরা চাই দৃশ্যমান একটা বৃদ্ধি, কারণ ওনারা এই বৃদ্ধির পরেই কিন্তু ক্ষমতা ছেড়ে দিবেন, নির্বাচন দিবেন। নির্বাচিত সরকার আসলে সাথে সাথেই আমাদের ভাতা বর্ধিত হবে, এটা কশিনকালেও কল্পনা করা যায় না। তাই আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ আরও বাড়ানো হয়েছে। আপনারা হয়তোবা অনেক খবর জানেন না, অনেক খবর আপনাদেরকে প্রচারও করা হয় না। এর সাথে এই যে ধরেন আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের সাথে যারা যারা জড়িত প্রত্যেকের সাথে আমাদের ইন্টারনাল যোগাযোগ চলছে ইনশাআল্লাহ। তবে আমরা বা আপনারা যত দ্রুত ভাতা বর্ধিতকরণের প্রত্যাশা করছেন এত তাড়াতাড়ি হয়তোবা হচ্ছে না, তবে হবে এটা নিশ্চিত। আমাদের বাড়ি ভাড়া যেন সরকারিদের ন্যায়, চিকিৎসা ভাতা যেন সরকারিদের ন্যায়, উৎসব ভাতাটা যেন সরকারিদের ন্যায় দেওয়া হয়, এই বিষয়ে আমাদের দৌড়ঝাঁপ চলছে। এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাটা বর্ধিতকরণের হিট লিস্টে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তাদের কাছে এই বিষয়টা জানানো হয়েছে যে প্রতি মাসে মাসে এই 2টা বিষয় সংযোজন হয়, আর এটা যদি আপনারা বৃদ্ধি করেন তাহলে আমাদের আশানুরূপ বেতন বৃদ্ধি পাবে। তারাও তাতে একমত পোষণ করেছে। আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই, মন খারাপ করলে চলবে না। আপনারা জুলাই মাসে হবে কি হবে না, আর জুলাই মাস চলে আসছে এখন পর্যন্ত প্রজ্ঞাপন হলো না, এই ধরনের কথা না বলে দাবি সম্বলিত যত ধরনের কাজ আছে আপনারা করবেন। যেমন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করা, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে লবিং করা, চেষ্টা করা, যেমনটা আমরা করে যাচ্ছি।
সম্মানিত দর্শক শ্রোতা, শিক্ষক কর্মচারীদের ভাগ্য সংযোজন হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমরা কখনোই নিজেকে জাহির করা বা আমরাই করে ফেলেছি এই ধরনের ক্রেডিট আমরা নিতে চাই না। আমরা 5% প্রবৃদ্ধি শিক্ষক কর্মচারীদের ভাগ্যে সংযোজন করাতে সক্ষম হয়েছিলাম। 20% বৈশাখী ভাতাও আমরা সংযোজন করাতে সক্ষম হয়েছিলাম। বাংলাদেশের কয়টা সংগঠন আমাদেরকে অভিনন্দন জানিয়েছে? ভোগ করতেছে কিন্তু বাংলাদেশের সবাই। এই যে 25% বর্ধিত উৎসব ভাতা পেল, কেউ কি আমাদেরকে সাধুবাদ জানিয়েছে? জানায়নি। যাই হোক, এটাও বিষয় না, সাধুবাদ জানানো আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষক কর্মচারীদের বৈষম্য লাঘব হোক এবং আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণ করে আমরা যেন জাতীয়করণ আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা চলছে এবং মহান রবের কাছেই তার প্রতিদান চাইব। আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা চলমান আছে, মাননীয় সচিব স্যারের কাছে, তারপর মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে, মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছে, মাননীয় অর্থ উপদেষ্টার কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ে যে সকল সচিবরা আছেন সবার কাছে যত ধরনের তদবির করতে হয় সব ধরনের কর্মপ্রচেষ্টা আমাদের চলছে এবং চলবে। আমাদের বর্ধিত ভাতাগুলো সংযোজন হলে তখন আপনাদেরকে প্রকাশ করব আমরা কত তারিখ কার কাছে গিয়েছিলাম, কি বলেছিলাম, কি করেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।